হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখন আমরা কথা বলবো বরবাদের ট্রেলার নিয়ে। আর আজকে দুপুরবেলা আমি রিয়াকশন করছি জঙ্গলির অফিসিয়াল ট্রেলার নিয়ে। সেটা লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো ফিরে আসি টপিকে, যেটা হচ্ছে বরবাদের ট্রেলার। বরবাদ মুভিটা রিলিজ হচ্ছে আগামী দিন টুমরো 31 মার্চ 2025-এ এবং ইনিশিয়াল ডেট 1 এপ্রিল 2025, কিন্তু রিলিজ হচ্ছে বাংলাদেশে টুমরো 31 মার্চ 2025-এ। এবং আর আমি সবাইকে বলতে চাই ঈদ মুবারক। অ্যান্ড যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এবং সিনেমাটা যে কালকে রিলিজ হচ্ছে, সিনেমাটার ট্রেলার আসেনি। এটা খুবই একটা বাজে ডিসিশন। আমি বুঝে পেলাম না যে কেন এরকম এরকম করা হলো। তুফান মুভিটা যখন বেরিয়েছিল শাকিব খানের, সেটারও সিনেমা বেরোনোর দুদিন আগে ট্রেলার এসছিল। এবার অনেকে বলবে যে শাকিব খানের নাম শুনে সিনেমাতে মানুষ চলে যাবে, ট্রেলার না আসলেও চলবে, টিজারে অনেক কিছু দেখিয়ে দিয়েছে, এই ওই এই ওই এই ওই, কিন্তু এন্ড অফ দ্য ডে ট্রেলার ম্যাটার করে। আজকে যদি তোমরা দেখো পুষ্পা 2, যেটা 2024 ডিসেম্বরে বেরিয়েছিল 5 তারিখ, তার ট্রেলার এসেছিল 17 নভেম্বর 2024, অলমোস্ট 2.5 সপ্তাহ আগে। জাট যে মুভিটা বেরোচ্ছে এপ্রিলের 10 তারিখ, তারও ট্রেলার অলরেডি মার্চের 24 কি 25 তারিখ চলে এসেছে। সিকান্দার যেটা আজ রিলিজ হয়েছে 30 মার্চ, সেটারও ট্রেলার 1 সপ্তাহ আগে রিলিজ হয়েছে। ট্রেলার খুবই একটা ভাইটাল রোল প্লে করে যে কোনো সিনেমাকে ওপরে বা নিচে নামানোর জন্য। এবং ট্রেলার যদি না আসে, দেখো গান, পোস্টার, এইসব তো আছে প্রমোশনের জন্য, এটা প্রমোশনের জন্য খুবই ভ্যালুয়েবল এবং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু টিজার আর ট্রেলার এটার সাবস্টিটিউট কোনো হয় না, দূর দূর অবধি কোনো কিছু হয় না। টিজার তো হচ্ছে একটা হাইপ ক্রিয়েট, আর ট্রেলার হচ্ছে মেন, মানে বলে না লাস্ট কিল ঠোকা, ওটা হচ্ছে ট্রেলার। আজকে 100 জনের মধ্যে 70 জন শাকিব খানের নাম শুনেই, গান শুনে, টিজার দেখে চলে যাবে, কিন্তু বাকি যে 30 জন, তারা কিন্তু ট্রেলার দেখে তারপর ডিসাইড করবে বা করে যে তারা সিনেমাটা দেখবে কি না। তো ট্রেলারের, এটা শুধুমাত্র শাকিব খানের মুভি না, সারা বিশ্বে যতগুলো সিনেমা আছে, যত প্রোডাকশন আছে, যত যা আছে, সব কটা প্রজেক্টের জন্য, সব কটা সিনেমার জন্য ট্রেলার খুবই ইম্পর্টেন্ট। ট্রেলার খুবই ইম্পর্টেন্ট। যেমন খাদান, যেটা 2024 ডিসেম্বর রিলিজ হয়েছিল, সেটারও জন্য আমি মানে ভিডিও বানিয়েছিলাম, যেখানে ট্রেলার ওরা রিলিজ করবে বলে সেদিন করতে পারেনি, কিন্তু ওরা দুদিন আগে, সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে ট্রেলারটাকে রিলিজ করে, কারণ কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছিল। বরবাদের টিমের ক্ষেত্রে এটা হয়েছে যে ওদের সেন্সারে খুবই অসুবিধা হয়েছে। সেন্সারে আটকে গেছিল অনেক কটা সিনের জন্য, সেন্সার থেকে সার্টিফিকেট পাচ্ছিল না এবং অনেক হ্যাপা যাচ্ছিল বরবাদ ফুল টিমের ওপর থেকে। এবং তার জন্য কি তারা ট্রেলার বার করতে পারলো না, এটা বলাটা ভুল, কারণ ইয়াস্টারডেও মায়াবী সঙ্গের প্রোমোটার রিলিজ করতে পেরেছে। তো আমার মনে হয় সিনসিয়ারলি ট্রেলার নিয়ে তাদের ভাবা উচিত ছিল। এবার অনেকে বলে ট্রেলারে অনেক কাট করে দিয়েছে, সেগুলোকে দেখা হতো, ঠিক আছে, কিন্তু ট্রেলার খুবই ইম্পর্টেন্ট। দাগি ট্রেলার চলে এসেছে, জঙ্গলি ট্রেলার চলে এসেছে, কিন্তু বরবাদ যেটা এত বড় একটা হাইপড মুভি এই ঈদের জন্য, সেটারই ট্রেলার আসলো না, খুবই দুঃখজনক। তবুও আজকে একটা কিছুক্ষণ আগেই, মানে আমি যখন ভিডিও করছি 7:30-8, কিছুক্ষণ আগেই 7টা নাগাদ শাকিব খানের ফেসবুক পেজ থেকে বরবাদে আরেকটা পোস্টার রিলিজ করা হয়। সেই পোস্টারটাতে দেখা হচ্ছে চেকমেট এবং দেখা হচ্ছে কালকে সিনেমা হলে, এটাও লেখা আছে। রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলের পোস্টেও সেই ছবিটাকে পোস্ট করা হয়েছে, যে বরবাদের সেকেন্ড পোস্টার, এবং বরবাদ আসতে চলেছে টুমরো ইন ইয়োর নিয়ারেস্ট সিনেমা হল। তো যাই হোক না কেন, বেস্ট অফ লাক ফর বরবাদ টিম। অ্যান্ড ট্রেলারটা আসে না, এটাই যা দুঃখের ব্যাপার, বাট ঠিক আছে, আশা করি যে তাণ্ডব মুভিটা যেটা শাকিব খানে আসছে ঈদ উল আদাতে 2025-এ, সেটার সময় এরকম কিছু হবে না। তো যাই হোক না কেন, এই ভিডিওটা এতটা অবধি। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।